মূল্যবান সম্পদ জগতে আর কিছু নাই। তাই যদি চাইতে হয় ভগবানের চরণ কামনা করো, ভগবানের যেন চরণ সেবায় আমরা নিজেদেরকে লাগাতে পারি। নববিধা ভক্তি রয়েছে, তার মধ্যে প্রথম সেবা হলো শ্রবণ। আপনারা শ্রবণ করে আজকে সেবা করছেন, আমি কীর্তন করে আজকে গোবিন্দের সেবা করছি। কেউ অর্চনা করে, কেউ চরণ সেবা করে, কেউ নববিধা ভক্তিতে রয়েছে নটি বিভিন্ন সেবা। তাই মা, আপনারা যারা কীর্তন পিপাসু, এটাও একটি সেবা, আপনারা শুনবেন। আপনারা না শুনলে বক্তাদের তো কোনো ক্ষমতা নেই, আপনারা শোনেন বলেই তাই আমার মতো ক্ষুদ্র কীর্তনিয়া এই জায়গায় দাঁড়িয়ে অনেক কথা বলতে পারে। বাবা মাকে প্রণাম জানাচ্ছেন ঘুমের ঘরে। আমি চলে যাই মাগো, আমি চলে যাই মাগো, আমি চলে দুঃখী 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 কোথায় গেলি বাবা, কোথায় গেলি? তোকে দেখতে পাচ্ছি না কেন? দুঃখী। মা পাগলের মতো দুঃখী দুঃখী বলে চিৎকার করছে, আর মায়ের কান্না দেখে কৃষ্ণমণ্ডল চিন্তা করছেন দুঃখী আর ফিরে আসবে না। দুর্গা এসো, কাঁদতে যদি হয় আজ থেকে আর ছেলের জন্য চিন্তা করো না, আজ থেকে গোবিন্দের জন্য কাঁদো, গোবিন্দের কথা ভাবো, আর ছেলেকে আশীর্বাদ করো। ও যেই পথে গিয়েছে যেন সাফল্য অর্জন করে, যেন গুরুচরণ লাভ করতে পারে, সৎ গুরু। এটাই গৌর করিব। বাবা মা এখন তো প্রেম বলতে সবাই অন্যদিকে মন চলে যায় নাকি? ও মায়েরা, এখনকার দিনে প্রেম কিরকম জানেন? বলবো একটু হাস্যরসের কথা বলবো না? থাক। ও ঘুমা, ঘুম আসছে একটু একটু। ও মায়েরা জানেন, একজন ছেলে আর একটা মেয়ে, আমরা আগে যখন, এখন তো প্রাইভেট মানে নিজস্ব গাড়ি আছে, গাড়িতে করে আসি। আগে যখন গানে যেতাম ট্রেনে হয়ে যেতাম। একবার ঝাড়খণ্ড গানে যাচ্ছিলাম, এই কিছুদিন আগে মুম্বাই গিয়েছিলাম, মানে মুম্বাই থেকে আপনাদের এখানে এসেছি দ্বিতীয় আসর। মুম্বাই প্রোগ্রাম ছিল আমাদের 27 তারিখ, পৌষ মাসের 27 তারিখ। তো সেখানেও ভীষণ ভালো ভক্ত, বাঙালি ভক্ত ছিলেন অনেকেই। প্রায় 2-3 হাজার ভক্তের সমাগম ঘটেছিল মুম্বাই শহরে। ভীষণ সুন্দর, আপনাদের মতো মন দিয়ে তারা কীর্তন শুনেছিলেন। তো ওখান থেকে আপনাদের এখানে এসেছি প্রোগ্রামে। তো আমরা যখন ট্রেনে একবার গ্রামে যাচ্ছি, তো আমাদের সামনে একটা ছেলে আর একটা মেয়ে বসেছে, হ্যাঁ, তো যেই ট্রেনে উঠেছে মা,
ওই ওঠা থেকে যা গল্প শুরু হয়েছে, কথাগুলো শুরু হয়ে গেছে, 24টা স্টেশন পেরিয়ে গেল, তবু কথা বন্ধ হয়নি। তো এমন সময় ছেলেটা ট্রেন থেকে নামার সময় মেয়েটাকে বলছে, জানো সব বলা হলো না। ভাবুন, এত সময় কথা বললো, তবু বলে সব বলা হলো না। ছেলেটা তখন বলছে সব বলা হলো না। মেয়েটা বলছে, তাহলে কাজ করো, আজ দুপুর বেলায় পুকুর পাড়ে এসো, কথা বলবো বড় গাছের গোড়ায়। ঠাকুমা শুনছে তো? তোমরাও প্রেম করেছো আর ছেলেমেয়েরাও প্রেম করছে আজকালকার দিন। ঠিক আছে, এবার দাদু কি করছে, সারাদিন মাঠে গরু খুঁজে বেড়াচ্ছে, গরু আর পাচ্ছে না। এবার দাদু খুব চিন্তিত কি হবে। এইবার দাদু তো পরিশ্রান্ত, ক্লান্ত, ভাবলো একটু গাছের গোড়ায় গিয়ে বিশ্রাম করি। এইবার বিশ্রাম করতে গেল তো গেল সেই গাছের গোড়ায় গেছে, যেখানে নায়ক নায়িকা দুজনে বসে গল্প করছে। এইবার ওই পারে নায়ক নায়িকা বসে আছে আর এই পারে দাদু বসে বিশ্রাম করছে। বিশ্রামটা বরদার কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এইবার দাদু বসে থাকতে থাকতে হঠাৎ শুনছে ও দাদু কে কথা বলে। দাদু আরো ভালো করে কান পেতে শোনে। এইদিকে কি হচ্ছে, ছেলেটা মেয়েটার মুখের দিকে হাঁ হাঁ করে তাকিয়ে আছে। এইবার যখন তাকিয়ে আছে, চোখের পলকও পড়ছে না। মেয়েটা বলছে, হ্যাঁ গো প্রশান্ত, তুমি ওইভাবে কি দেখছো মুখের দিকে, চোখের পাতাও পড়ছে না, ব্যাপারটা কি? তখন বলছে, জানো মালতী, তোমার মুখে যেন বিশালে আয়না ফিট করা আছে। তোমার মুখের মধ্যে কি জাদু আছে, যেন তোমার মুখ বিশালে আয়না। তোমার মুখের মধ্যে না আমি দুনিয়ার সব কিছু দেখতে পাচ্ছি। যেই না বলেছে দাদু অমনি ছুটে এসে বলে, বাবু তাহলে আমার গরুটা কোথায় আছে একটু খুঁজে দেবো।